সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজ হলো সানডে, ঘড়িতে সময় সকাল 8টা। আর এই যে এখন বৃষ্টির মধ্যে যাচ্ছি বাজার করতে। সামনে যে বাজারটা আছে সেখানে যাচ্ছি। দোকানেও যাব, একটু কিছু জিনিস আনতে হবে। আর কি পরিমাণে জল হয়েছে দেখুন বাড়ির সামনে। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন তো জল বাড়ির সামনে। পুরো জল হয়ে গেছে একদম। গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই দেখুন মাঠ ঘাট সব জায়গায় জলে ভরে গেছে একদম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো চলুন যাই বাজার। এসে আবার রান্না করতে হবে, ছেলে ডিউটিতে যাবে। ও রবিবার ছুটি নেই, এই জন্যই যাচ্ছি তাড়াতাড়ি। রাস্তা ফাঁকা দেখুন, একদম লোকজন নেই। বৃষ্টির দিন সবাই ঘুমোচ্ছে, নালে বাড়িতে কেউ বের হয়নি। কি সুন্দর ফুল ফুটে আছে গাছে। কত পাখি এখানে। কাকটা খাচ্ছে। বৃষ্টি পড়েই চলেছে গতকালের মতন, একটু ছুট দিচ্ছে না। হেঁটে হেঁটেই যাচ্ছি, আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, একদম কাছে না। আর একদম পুকুরগুলো মানে ভরে গেছে সব চারিদিকে জলে। এত বৃষ্টি হচ্ছে না কয়েকদিন থেকে, একদম সবুজ হয়ে আছে পুকুরগুলো ভরে। কত কচুরি পানা। এই কদিনে খুব বৃষ্টি হয়েছে একদম। তো চলে এসেছি বাজারের কাছাকাছি। দোকান কত খোলেনি, কিছু খুলেছে। যে বৃষ্টি, লোকজনও নেই সেরকম। দেখি দোকানটা খুলেছে কিনা। দেখুন না, সবই প্রায় বন্ধ। সকাল 8:30 বাজে, এখনো দোকান খোলেনি। কি অবস্থা। আলাদা দিও, হ্যাঁ, দুই জায়গায়। এখন দোকান বসছে সব আস্তে আস্তে। মানে বৃষ্টির জন্য এত লেটে সব দোকান বসেছে, এখন খুলছে সব দোকানগুলো। এই কাছের থেকে নিলাম, তা না হলে আরও দূরে টোটো করে গেলে ওখানে বড় বাজার বসে, কিন্তু সেখানেও আজকে লেট হবে যেহেতু বৃষ্টি পড়ছে। তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাংস নিলাম আর অল্প সবজি নিয়ে নিলাম। এখন যাচ্ছি বাড়ি। বন্ধুরা, আসার পরে কোনো কিছু শেয়ার করতে পারিনি, এত হুড়োহুড়ির মধ্যে। আর 9:30 বেজে গেছে। ওখান থেকে আসলাম, এসে এখানে সামনের দোকান থেকে কিছু জিনিস নিলাম, নিয়ে বাড়িতে এলাম। আর কালটু সোনা পিছনে ধরেছে, হাঁটতেও পারছি না। কি অবস্থা, বৃষ্টির মধ্যে একদম ভিজে, গাড়িগুলো সব জল ছিটাচ্ছে রাস্তায়। মানে জঘন্য পরিস্থিতি। আসার পরে হাত পাটা ধুয়ে কাজে লেগে পড়েছি, কিচ্ছু শেয়ার করতে পারিনি। এই যে বসিয়েও দিয়েছি রান্না, ছেলে যেহেতু যাবে তারা হুড়োর মধ্যে করছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখানে মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখানে যে পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। এখানে যে মাংস বাচ্ছি, দেখুন কি অবস্থা। এখানে মিক্সার গ্রাইন্ডারটা সেট করে নিয়েছি, এখন মশলা করে নিব। তো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ঝটপট করে তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিই, কারণ ছেলে আবার খেয়ে বেরিয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর দারচিনি আছে, দিলাম না দারচিনি, এখন বের করতে হবে, সময়ও নেই। দারচিনি দিলেও দেওয়া যায়। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেব টমেটো। এই যে আলু ভাজা হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি। আর মশলা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা
আদা কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর মিট মশলা চিকেন কারি মশলা এনেছি। জিরে গুঁড়ো দিব না, চিকেন কারি মশলা দিব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, আর গরম মশলার গুঁড়ো দিব। এগুলো দিয়ে রান্না করব। এখন ওই যে তাড়াহুড়ো করে মাংসটাকে কষাচ্ছি, প্রেশার কুকারে দিয়ে দিব, কারণ সময় একদম কম। এই বাজার থেকে এসে তারপরে এগুলো করা কতটা যে ঝামেলা। সব মাংসের মশলা টশলা রেডি করে তাড়াহুড়ো করে করছি। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। তো এই যে হয়ে গেছে চিকেন, এখন খেতে দিয়ে দিব। ওই যে দিয়ে দিলাম খেতে, এখন খাচ্ছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর মোছাও হয়ে গেছে। যে কটা বাসন ছিল মেজে ফেলাম, আর বাকিগুলো সুমতি এসে মেজে চলে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন এই যে রেডি হয়ে গেছি, আমি আর যা মিলে যাবো রেশনে। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, কি বৃষ্টি হচ্ছিল যখন বাজার গেছি তখন। তো চলুন যাই, আগে রেশনটা নিয়ে আসি, বন্ধ হয়ে যাবে 11:30 বাজে। চরম পরিস্থিতি, এত কাদা দেখুন। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের, বুঝছো, তাই না বন্ধুরা? নিজেকে ভালো নিজেকেই রাখতে হবে। এত পাথর, এই যে হাঁটা এত অসুবিধা, জল কাদা। হ্যাঁ, আমাকে তো সবসময় ভালো লাগে জানো না, ওকে বলে বিচ্ছিরি লাগে। দেখতে এত সুন্দর তো, এই জন্য বেশি ঘাম দেখায়। যা 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 আঁকা। কি অবস্থা, গাড়ি যাচ্ছে আর এদের আগা। আগায়ও না। কারেন্ট চলে গেল, অন্ধকার পুরো ঘর। হ্যাঁ, কারেন্ট আসে আর যায়, আসে আর যায়, আর ঘর একদম অন্ধকার, কিচ্ছু দেখাই যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না গাইস। এখানে লিখছে বৃষ্টি কি ভারতে বৃদ্ধি পায়? সব সব ফুলের গাছ সব জায়গায় হয় না। সাধারণ ফুল গাছের মতো নয়। না, বিদেশি ফুল এদিকে হবে না তো, এগুলো অল্প সময়ের জন্য ফোটে। হ্যাঁ, হোস্টা গাছ খুব সুন্দর, চওড়া হৃদয় আকৃতির পাতা, সারা বছর ধরে সজে সবুজ থাকে। হ্যাঁ প্রধান বৈশিষ্ট্য থাকে তো, সব মাটিতে সব গাছ ভালো হয় না। আমাদের এদিকে গাছ যেরকম, আমাদের এদিকেই ভালো হবে। এটা বাটিটার মধ্যে তেল তেল কি যে মাখছে।
এই কাপড়গুলো মেলতে মেলতে অনেকটা বেলাতে মেলতে হয়েছে, কারণ সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল অঝোরে যে কাঁচা কাপড়গুলোকেও আমি মেলতে পারছিলাম না। আর মেলার পরেও আবার বৃষ্টি হচ্ছিল। তখন আমি ভাবছিলাম মানে বৃষ্টি কিছুক্ষণ বন্ধ ছিল, আমি ভাবছিলাম বন্ধ ছিল, কাপড়গুলো মেলে দিলাম, আবার স্টার্ট হয়ে গেল। তারপরে ভাবলাম ধর ভিজুক, আমি কাপড়গুলো থাক কিছুক্ষণ দেখি, তারপরে নয় তোলা যাবে। তারপরে বৃষ্টিটা থেমে গিয়েছিল, অনেকক্ষণ বৃষ্টিটা বন্ধ ছিল, এই জন্য কিছুটা জল ঝরে গেছে কাপড়ের। আর এখন একটু পরে এই সন্ধে লেগে যাবে, এই জন্যই ভাবলাম কাপড়গুলো সব তুলে ফেলি। এই জন্য এই যে বাইরে চলে এসেছি আর কাপড়গুলো সব তুলে নিচ্ছি। আর আকাশটা অনেকটা দেখছি যে পরিষ্কার হয়ে গেছে, যতটা মেঘ ছিল এখন হালকা হালকা নীল নীল দেখা যাচ্ছে আকাশটা। হয়তো রাতে বৃষ্টি হলেও অনেকটা রাতেই বৃষ্টি হবে। চুরি করে কি খাচ্ছে দেখি তো, চুরি করে কি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে? জগন্নাথের লটকা। জগন্নাথের লটকা। আমি তাই ভাবছি যে কি খাচ্ছে ওইদিকে মুখ করে বসে বসে। কেমন ভালো লাগছে? ভালো লাগছে। আমি কালকে খেয়েছিলাম একটা, অল্প অল্প মিষ্টি, অল্প অল্প টক, তাই না? এটাই টেস্ট বেশি লাগে। তোমার লটকা খাওয়া দেখে আমার জিভে জল আসছে। শুভ বিকেল বন্ধুরা, বাইরের কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম। এখন কটা বাজে বলুন তো? 5:30 বাজে। আপনাদের দাদাভাই লটকা খেলো, ওর লটকা খাওয়া দেখে আমার খেতে ইচ্ছে করছে। আমিও চলে এসেছি লটকা নিতে, এই যে এখান থেকে দেখি তো কেমন লাগবে। এই যে একটা নিয়ে নিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে ঘরে থেকে থেকে। একটা আগে খাই, পরে দেখা যাক। দেখুন কি করছে। টাটা টি গোল্ডের চা পাতা এনেছিল বড় একটা প্যাকেট, সেই চা পাতার মধ্যে এলাচের খোসা দেওয়া, মানে এলাচের গন্ধটা ভালো লাগে না খেতে। তাই যে এখন কি করছে দেখুন, কুলা দিয়ে ছাড়ছে। বাবা, কুলা দিয়ে ঝেড়ে ঝেড়ে ফেলছে, দেখুন বুদ্ধি, ভালো বুদ্ধি তো তোমার। দাঁড়া আমি ঝাড়ি। দেখা দেখি এই যে লটকাটা খাচ্ছি, টক 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 মিষ্টি মিষ্টি। চলছে ঝাড়াঝাড়ি, আমি ঝাড়ি দাও দেখি আমি পারি কিনা, চেষ্টা করি। দেখুন এলাচের সব খোসাগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে, চা পাতা। এই হলো টাটা গোল্ড টির অবস্থা। টাটা টি গোল্ড ঝেড়ে খেতে হচ্ছে। ভাবুন, এলাচের গন্ধ চায়ে আমার ভালো লাগে না। চায়ে হবে চায়ের গন্ধ, তাই না বন্ধু? চা খেয়ে যদি চা পাতার গন্ধই না পাই, এলাচের গন্ধ পাই, গরম মশলার গন্ধ, তাহলে চা খেয়ে কি লাভ? আমি আমার ঠাকুমার কাছে ঝাড়া শিখেছি। এই দেখুন সব খোসাগুলো পড়ে গেছে, ঘরটা ঝাড় দিতে হবে। আরো আছে না, ওইটুকু আবার ঝাড়তে হবে পরে। এই দেখুন এখন এই যে ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কত খোসা বেরিয়েছে দেখুন, কতগুলো এলাচের খোসা। এগুলো এলাচের গন্ধ, চায়ের মধ্যে এলাচের গন্ধ ভালো লাগে না। এগুলো সব ঝাড়লাম, এখন এগুলোকে এখন ফেলে দিতে হবে। চলে এলাম বাড়ির ভিতরে। এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, একটু নীল নীল বেরিয়েছে। সারা দিন বৃষ্টি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন সাদা সাদা নীল নীল পুরো আকাশটা এখন এরকম, পুরো আকাশটা এরকম। আর আমি চলে এসেছি, এই যে চা পাতাগুলো ঝেড়ে নিলাম যেগুলো, সেগুলো একটু এখানে এই যে অ্যালোভেরা গাছের মধ্যে দিয়ে দেব, তাহলে এটা পুষ্টি পাবে অনেকটা। নতুন করে কুড়ি এসেছে জবা গাছে, আর কয়েকদিন পরেই ফুটবে। বেঁচে গেছে গাছগুলো বৃষ্টির জলে। এখন পড়ন্ত বিকেল, আর একটু পরেই সন্ধে লেগে যাবে। আর মানকচুর গাছের পাতাগুলো দেখুন
কি বড় বড়, একদম আমাদের বেড়ার উপর দিয়ে উঠেছে। দেখুন কত বিশাল বিশাল পাতা। এই সময়টা বেশ ভালো লাগে, চারদিকে একদম নিস্তব্ধ। আর এই যে এটা চাল কুমড়ো গাছ, দেখুন কোথায় উঠেছে, ওই মাথায়। দেখেছেন চাল কুমড়ো গাছটা কোন মাথায় উঠেছে? এই দেখুন, এই যে ফুলও এসেছে, চাল কুমড়োর ফুল। এই পাতা দিয়েই বড়া করেছিলাম এর আগের দিনে, যে দেখুন কি সুন্দর, এই পাতা দিয়ে বড়া বানিয়েছিলাম। কাঁঠালগুলোকে রোজ দেখি পেকেছে কিনা, এখনো পাকেনি, পাকবে, কাটা বেরিয়ে গেছে একদম। এখানেও আছে দুটো বারান্দায়, এই একটা এই একটা। চলে এলাম ঘরে, আর সন্ধে লাগবে আর একটু পরে, আর এই সময়টা বাইরে থাকলে মশার কামড় খেতে হবে। ঘরে চলে এসেছি, তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি পড়ি, ভীষণ ভালো লাগে, আর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।